Hey everyone, welcome to our YouTube channel. It's your SOUKIU the Hub. So আজ তোমাদের জন্য নিয়ে এসেছি স্ন্যাক্স এর জন্য একটি ইয়াম্মি ডিলিশিয়াস রেসিপি। It's পকোড়া স্টাইল পিয়াজি। তো চটপট তোমরা এই রেসিপিটা দেখে নাও এন্ড বাড়িতে বানিয়ে ফেলো আর জমিয়ে ফেলো চায়ের সাথে এই পিয়াজি। And guys, don't forget to like, comment and subscribe. পেঁয়াজি বানানোর জন্য আমরা 5টি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি and এইভাবে কেটে নিলাম। আমরা কাঁচা লঙ্কাগুলোকেও এইভাবে কেটে রেখে দিয়েছি। পেঁয়াজটির উপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিটি। নেক্সট আমরা একে একে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে, 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জোয়ান, 2 কাপ বেসন এন্ড এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো এন্ড সবশেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণ খাবার সোডা। নেক্সট এটিকে আমরা হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব এন্ড আমরা এখানে পেঁয়াজের সাইজটা এই রকম রেখেছি, আপনারা চাইলে আরও পাতলা করতে পারেন। তো এই ছোট জায়গাটার মধ্যে আমাদের মাখতে একটু প্রবলেম হচ্ছে, যার ফলে আমরা একটি বড় জায়গা নিলাম এন্ড তার মধ্যে ভালো করে মেখে নিচ্ছি। আমরা এগুলোকে কাইন্ড অফ পকোড়া সাইজ করব, দ্যাটস ওয়াই আমরা এগুলোকে একটু থিক রেখেছি। আপনারা চাইলে পাতলা করতে পারেন, বাট আমার ওপিনিয়ন এটি এই রকমই রাখাটা বেস্ট। দেন আমরা একটি ফ্রাইং প্যানের মধ্যে ডিপ ফ্রাই হওয়ার জন্য তেল দিলাম। নেক্সট একে একে পেঁয়াজিগুলো আমরা ছেড়ে দিচ্ছি। আমি আগেই বলেছি আমরা পেঁয়াজিগুলোকে রাউন্ড শেপে পকোড়ার মতো বানাচ্ছি। আপনারা চাইলে এটিকে চ্যাপটা অ্যাকচুয়াল পেঁয়াজির মতো করতেও পারেন, বাট এটা বেশি ক্রাঞ্চি হবে। সব পেঁয়াজিগুলো ছেড়ে দেওয়ার পর আমরা এটিকে 2 মিনিট এইভাবেই ফ্রাই হতে দেবো, যাতে এটা এর পারফেক্ট শেপে চলে আসে। 2-3 মিনিট পর আমরা এটিকে এপিটোপিট করে ভালো করে ফ্রাই করে নেব অ্যান্ড গ্যাসটি অবশ্যই মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন। যদি বেশি ফ্লেমে রাখেন বা হাই ফ্লেমে রাখেন দেন উপরটা তো ব্রাউন কালার হয়ে যাবে, বাট ভিতরটা কাঁচাই থেকে যাবে। একটু খেয়াল করে ফ্রাই করবেন। তো আমরা এটিকে একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে 10 থেকে 12 মিনিট ভালো করে ফ্রাই করে নেব অ্যান্ড আবারও বলছি গ্যাসটিকে হাই ফ্লেমে দেবেন না, তার ফলে ভিতরটা কাঁচা থেকে যাবে। নেক্সট আমরা যখন বুঝতে পারছি ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে, এটিকে আমরা তুলে নিচ্ছি অ্যান্ড কিছুক্ষণ পরে আমরা এটিকে আরও একবার ফ্রাই করে নেব। এর ফলে ক্রাঞ্চি ভাবটা অসম্ভব সুন্দর লাগবে। আমরা এখন এটিকে 90% ফ্রাই করেছি। 10 মিনিটস লেটার আমরা অলরেডি ফ্রাই করে রাখা পেঁয়াজিগুলোকে আরও একবার ফ্রাই করার জন্য দিয়ে দিলাম। সো বাই দ্য ওয়ে, আপনারা আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সটি অবশ্যই একবার চেক করে নেবেন। সেখানে দিয়ে রাখা লিঙ্কটি থেকে আপনারা সরাসরি আপনাদের প্রয়োজনীয় কিচেন টুলস পারচেস করে নিতে পারেন। জাস্ট 2 to 3 মিনিটস এটিকে ফ্রাই করে আমরা চটপট এটিকে প্লেটে সার্ভ করে নেব। And then ready আমাদের স্পাইসি পকোড়া স্টাইল পেঁয়াজি। And যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আর লাইক, কমেন্ট এন্ড শেয়ার অবশ্যই করে দিও।